হ্যালো বন্ধু, আজকে আমরা আলোচনা করব নোট কিভাবে বানাতে হয়। তো তার আগে জেনে নেই যে নোট বানানোর কাজটা কি, কেন নোট বানাবে, নোট বানানোর ফায়দাটা কি, নোট বানানোর প্রয়োজন কেন। তো নোট বানানোর প্রয়োজন এই কারণেই, যখন পরীক্ষার সময় আসে তখন সম্পূর্ণ বিষয়টা রিভাইজ করা অসম্ভব ব্যাপার, তখন এই নোট দেখলেই তোমার হয়ে যাবে। তাই নোট বানানো খুবই প্রয়োজন। আর নোট যখন বানাবে তখনই তোমার 30-40% পড়া এমনিতেই বুঝে ফেলবে, মুখস্থ হয়ে যাবে। তো নোট বানানো এই কারণে খুবই প্রয়োজন। আর নোট নিজে বানাতে হয়। মানুষ অনেকে আছে, অনেক টিচার যারা নোট তৈরি করে, তারা দেখবে তাদের মন মতো নোট তৈরি করে দেয়। দেখা গেলো কোনো শিক্ষার্থী ইংলিশে একটু নর্মাল, তখন সে নোট তৈরি করছে এমনভাবে যে সেখানে শুধু ইংলিশে ইংলিশ। তো তার পক্ষে সেই নোটটার প্রতি ভালোবাসা একদমই থাকবে না। তাই নোট বানানো খুবই প্রয়োজন। আর নোট নিজে বানালে আরও ভালো। এর পাশাপাশি কোনো একটা বিষয়ে ছোট করে নিয়ে আসা যাতে পরীক্ষা সহজ হয়। তো কোনো একটি পড়া দেখা গেলো 10 পাতা, সেটিকে 1 পাতা বা 1.5 পাতায় কনভার্ট করাটাও নোটের একটা বড় কাজ। আর তাতে পরীক্ষার সময় শিক্ষার্থীর বই না পড়লেও হয়ে যায়। এর পাশাপাশি যে কোনো একটা বিষয় পড়া 20% থাকে মেন বিষয়, আর 80% সেই মেন বিষয়টাকে বোঝানোর জন্যে। তাই নোটের মাধ্যমে সেই 20%টাকে বেছে নিয়ে আসা, মন দিয়ে পড়ে সেই 20%টাকে বেছে নোট তৈরি করা, আর 80% বিষয়টাকে বাদ দিয়ে দেওয়া, যাতে নোট পড়তে সুবিধা হয়, নোট ছোট হয়। নোট শুধু বর্তমানে প্রয়োজন পড়বে না, সেটি তোমার ভবিষ্যৎ জীবনেও অনেক ক্ষেত্রে প্রয়োজন হবে। দেখা গেলো কোনো একটা বিষয় তুমি আজকে যেভাবে শিখলে নোট ছাড়া, নোট যদি না থাকে তাহলে পরবর্তীতে তোমার আবার আলাদাভাবে শিখতে হবে। যে কোনো একটা বিষয় নানানভাবে শেখা যায়। তো নোট থাকলে তুমি এই বিষয়টাকে পরবর্তীতে যদি দেখো তাহলে অল্পতেই তোমার সেখানে রিভিশন হয়ে যাবে, এবং কি একই বিষয়ে তুমি ধারণা আবারও লাভ করতে পারবে। তাই নোটটা খুবই প্রয়োজন। তাহলে চলো বন্ধুরা, বেশি দেরি না করে দেখা যাক যে নোট কিভাবে বানাতে হয়। বিষয় সেটি হলো সব বিষয় রেডি করে নেওয়া, যাতে তোমার নোট বানাতে বসে আর উঠতে না হয়। ধরে নাও তুমি রোল, পেন্সিল, কলম, ম্যাটেরিয়ালস, খাতা, যা প্রয়োজন তোমার যাবতীয় বিষয় রেডি করে নিলে, তারপর তুমি নোট বানাতে বসলে, তাহলে তোমার নোট বানাতে সুবিধা হবে আর উঠতে হবে না। তাহলে তুমি নোটটা ভালো ইজিলি বানাতে পারবে। তাহলে প্রথম বিষয় হলো সমস্ত বিষয় রেডি করে নেওয়া। আর দ্বিতীয় যে বিষয় সেটি হলো নোট বানানোর সময় তোমাকে মাথায় রাখতে হবে যে নোটটি তুমি কত নম্বরের জন্য বানাবে। দেখা গেলো কোনো একটি বিষয় যেটি তুমি ছোট করে বানাতেই পারবে না, তার জন্য একটু বেশি বড় করে বানাতেই পারো। আর কোনো কোনো বিষয় আছে যেগুলো বড়তে আসতেই পারে না পরীক্ষায়, আর তোমার বড় করে শেখারও প্রয়োজন নেই, তাহলে তুমি সেই বিষয়টি ছোট করে বানাবে। তাহলে সেই বিষয়ে আগে তোমার ধারণা রাখতে হবে। দেখা গেলো অনেক অনেক সময় পরীক্ষায় এমনভাবে প্রশ্ন আসলো যে 5-এর জন্য আসলো, আর তুমি সেটি 10-এর জন্য পড়েছো, এবং কি তুমি 10-এর জন্য লিখে দিয়ে আসছো, তাহলে তোমার পরীক্ষার সময় অনেক লেগে যাবে। আর টিচার যে খাতা দেখবে সে তো কম লিখলে যা নাম্বার দিত তার থেকে আরও কম নাম্বার দিবে বেশি লেখাতেও। তাহলে তোমার সেখানে সময় নষ্ট হচ্ছে, তাহলে পরবর্তী সব প্রশ্নে তুমি সময় কম দিতে পারছো। এই লক্ষ্য রাখবে যে কোশ্চেন তুমি কত নম্বরে বানাচ্ছো, আর পরীক্ষায় যদি আসে তাহলে কত নম্বরে আসছে। আর পরবর্তী যে বিষয় সেটি হলো আগে প্রশ্ন পড়ো তারপর উত্তর খোঁজো। অনেকে আছে আগে উত্তর খুঁজে নেয় তারপরে প্রশ্নটি দেখে, তাতে করে সে উত্তর খুঁজে পেতে খুবই পরিশ্রম হয়ে যায়, এমনকি সময় বেশি লাগে, 2-3 বার পড়তে হয়। তাহলে সবার ফার্স্ট যে বিষয় সেটি হলো উত্তর খুঁজে না, প্রশ্ন দেখে নিয়ে উত্তর খুঁজতে হবে। পরের যে বিষয় সেটি হলো যে নোটটিকে আগেই মনে মনে সাজিয়ে নিতে হবে, যে প্রথমে আমি ভূমিকা দিব, তারপর আমি মূল বিষয় দিব, তারপর উপসংহার বা মন্তব্য বা মূল্যায়ন, এইসব করে আমি নোটটা তৈরি করব। তো আগেই মনে মনে তোমার ধারণা করতে হবে যে নোটটি আমি কিভাবে তৈরি করব, সেইটি নিয়ে মাথায় আগেই খেলাতে হবে যে হ্যাঁ আমি নোটটি এইভাবে তৈরি করব। তারপরের যে বিষয় সেটি হলো নোট নিজেই বানাতে হবে। নোট নিজে বানালে তোমার অনেক সুবিধা হবে। নিজের মন মতো নোট তৈরি করলে তোমার সেই নোটটি পড়তে খুবই সুবিধা হবে। এমনকি নোটটা যখন পড়বে তোমার মনে হবে আমি বানিয়েছি, খুব সহজ ভাষায় বানাবে। অনেক আছে যে নোটের মধ্যে অনেক কঠিন কঠিন ভাষা ঢুকিয়ে দেয়, তাতে করে স্টুডেন্টের পড়তে খুবই অসুবিধা হয়। তাই নোট নিজে বানাও। এমনকি নিজে যে বিষয়ে স্ট্রং, যেমন কেউ কেউ আছে যে ইংলিশে খুব স্ট্রং, তাহলে নোটের মধ্যে ইংলিশ ঢোকাতে পারো। আবার কেউ আছে যে নর্মাল, সে ইংলিশ দিবে না। তো এই নোট নিজে বানাও, খুবই প্রয়োজনীয় একটি বিষয়। তারপর তারপরের যে বিষয় সেটি হলো নোটটিকে একটু কালারফুল বানাও। দেখো, যে কোনো একটি ভিডিও যদি আমরা দেখি, তাহলে যদি সেটি এইচডি কোয়ালিটির হয় তাহলে কিন্তু আমাদের ভালো লাগে। যে কোনো নোট যদি একটু কালারফুল হয় তাহলে সেটি পড়তে তোমার সুবিধা হবে। তাই 3 কালারের পেন, দেখা গেলো যে তুমি 3 রকমের পেন দিয়ে নোট তৈরি করছো, তাহলে তোমার সুবিধা হবে কি, যখন নাকি তুমি নোটটা পড়বে, মুখস্থ করবে, তখন পরীক্ষায় গিয়ে লিখবে, তোমার চোখ বন্ধ করলেই মাথায় এসে পড়বে যে হ্যাঁ প্রথমে এই পেন দিয়ে আমি কোটেশন করেছি, এই পেন দিয়ে হেডলাইন, এই পেন দিয়ে আমি মূল বিষয়টা লিখেছি,
তাহলে তোমার সেই বিষয় পড়তে, মুখস্থ করতে, এমনকি নোটটা দেখতেও ভালো হবে। তাই নোট অবশ্যই কালারফুল বানানোর চেষ্টা করো ভালো মতো। তারপরে যে বিষয় সেটি হলো যে মেটেরিয়ালস থেকে তুমি নোটটি বানাবে সেটি আগে ভালো করে পড়ে নাও, এমনকি মার্ক করে নাও যে আমি এই বিষয়গুলো নোটের ভিতরে ঢোকাবো। কেননা যে আগেই বলেছি যে 20% বিষয় থাকে মূল, আর 80% বিষয় সেই মূল বিষয়টাকে উপস্থাপন করার জন্য, ব্যাখ্যা করার জন্য থাকে। তাহলে সেই মূল বিষয়টাকে বেছে নাও আর নোটের মধ্যে সেই মূল বিষয়টিই রাখো, তাহলে ভালো হবে, অনেক সুবিধা হবে। তাহলে সেই বিষয়। আর এরপরের যে বিষয় সেটি হলো এক এক টিচার এক একভাবে নোট তৈরি করে। তো এক এক টিচার, ধরে নাও তোমার 7টা সাবজেক্ট বা 5টা সাবজেক্ট, তো 5টা টিচার এক একভাবে নোট তৈরি করে। তো তাদের নোট তৈরি করার ধরনটাও তুমি ফলো করে ভালোভাবে নোট তৈরি করতেই পারো। তাহলে তুমি দেখবে তোমার নোটের মধ্যে নানান ধরনের টেকনিক যুক্ত হয়ে একটি সুন্দর নোটের পরিণত হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের টিপস। তো সবার প্রথম থেকে আবারও বলছি যে এই বিষয়গুলো তুমি যদি ফলো করো তাহলে তোমার নোট তৈরি করতে অনেক সুবিধা হবে। ফার্স্ট যে বিষয় সেটি হলো সমস্ত বিষয়ের জোগাড় একবারে করে নাও, তাহলে তোমার নোট তৈরি করতে ভালো হবে। তারপরে হলো যে কত নম্বরের প্রশ্ন এসেছে সেটি অনুযায়ী, বা প্রশ্নটি কত নম্বরে তৈরি করতে হবে সেটি অনুযায়ী নোট তৈরি করো। তারপরের যে বিষয় সেটি হলো আগে প্রশ্ন দেখে নাও, তারপর উত্তর রেডি করো। তাহলে তোমার সুবিধা হবে যে উত্তরটি খুঁজে নিতে তোমার অল্প সময়ই হয়ে যাবে। আর তারপরের বিষয় সেটি হলো যে কোনো নোট একটু সহজ সরল তৈরি করো, তাহলে পড়তে ভালো লাগবে, এমনকি নোটটার প্রতি ভালোবাসা থাকবে। হ্যাঁ, তারপরে যে বিষয় সেটি হলো নোটটি সাজিয়ে নাও মনে মনে, যে প্রথমে ভূমিকা দিব, তারপর মূল বিষয় দিব, তারপর মন্তব্য দিব, এভাবে নানান বিষয় দেওয়া যায়, সেটি করে নাও। তারপরের বিষয় নোটটিকে রঙিন বানাও, তাহলে পড়তে ভালো হবে, নোটটি দেখতেও সুন্দর হবে, এমনকি টিচারও যদি তোমার নোটটি দেখে তাহলেও খুব খুশি হবে, এমনকি নাম্বারও বেশি দিবে। তারপরে যে বিষয় সেটি হলো যে কোনো বিষয়ে মূল বিষয় থাকে, যে কোনো নোটেই বা যে কোনো পড়ায় মূল বিষয় থাকে 20%, আর 80% থাকে সেই বিষয়টিকে উপস্থাপন করার জন্য, তাই 20% বেছে নাও। এবং কি সবার লাস্ট যে বিষয় সেটি হলো এক এক টিচার এক একভাবে নোট তৈরি করে, তো সবারটা ফলো করে তুমি একটি ভালো নোট তৈরি করো, যাতে তোমার নোটটি একটু আকর্ষণীয় হয় এবং কি নানান ধরনের টেকনিক যুক্ত হয়ে নোটটি খুব পাওয়ারফুল হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের এই 8টি টিপস, যেগুলো ফলো করে তুমি একটি ভালো নোট তৈরি করতে পারবে। এমনকি ভবিষ্যতেও নোট প্রয়োজন হয় তখনও দেখলে তোমার মনে হবে যে হ্যাঁ, নোটটি আমার খুবই প্রিয়, এমনকি নোটটির প্রতি ভালোবাসা আছে, আর যে বিষয়গুলো তুমি দেখলে সবগুলো তোমার মাথায় রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, এমনকি চ্যানেলটির সাথে যুক্ত থাকবে এখানে। তো চলো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত, আবার নিয়ে আসবে এই ধরনের ভিডিও। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো।